ম্যাম, আমার যদি মেনশন বন্ধ হয়ে যায় কি মোটা হব না ফুলে যাব, পেটুর শরীরটা ফুলে যাব? তাহলে শুনলেন তো ওনার ডাউটটা। এটা একটা ভীষণ কমন ডাউট। পেশেন্টটার 1 মাস আগে আমারই হাতে হিস্টেরেক্টমি অপারেশন হয়েছিল, মানে ইউট্রাস ওঠানো হয়েছিল ডিউ টু সাম মায়োমা অফ দ্য ইউট্রাস। হেভি ব্লিডিং হতো ওনার। তারপরে আমরা ওনার অপারেশন করি, পুরো ইউট্রাস উঠিয়ে দিই, সাথে আমরা ওভারিজও উঠিয়ে দিই বিকজ হার এজ ওয়াজ অ্যাবাভ 40। তো এটা একটা আমাদের মধ্যে খুব কমন ধারণা কি মেন্স বন্ধ হয়ে গেলে বা সার্জিক্যালি যদি আমরা মেন্সটা বন্ধ করে দিই থ্রু হিস্টেরেক্টমি, ইউট্রাসের অপারেশন করা হয়, তাহলে কি আমাদের ওয়েট গেইন হয় নাকি? অ্যাকচুয়ালি ওয়েট গেইন যেটা হয়, ন্যাচুরালি একটা ওয়েট গেইন হতে পারে বিকজ আমরা ফিজিক্যাল যেটা আমাদের কষ্ট, যেটা আমাদের ফিজিক্যাল, যেটা আমরা এক্সারসাইজ, ওগুলো আমরা সম্পূর্ণভাবে কমিয়ে দিই। ফর অ্যাটলিস্ট 1 month to 2 months আমরা রেস্টে থাকি। তো ওই জন্য একটা অবভিয়াসলি একটা ওয়েট গেইন হতে পারে। সো দ্যাট ইজ দ্য মেইন রিজন যে হিস্টেরেক্টমির পরে ওয়েট গেইন কেন হচ্ছে। পেশেন্টের একটা ভয় থাকে যদি আমরা এক্সারসাইজ করি বা আমরা আগের মতো ইয়ে করি, আমরা যদি কাজকর্ম করি, তাহলে হয়তো আমাদের সেলাইতে চাপ পড়তে পারে, আমাদের কিছু প্রবলেম হতে পারে। সো দ্যাট ক্যান বি এ রিজন অফ দ্য ওয়েট গেন। আরেকটা কী হয়, যেহেতু অপারেশন হয়েছে, পেশেন্ট ভাবে যে না ভালো করে খেতে হবে, তো অবভিয়াসলি খাওয়াটা বেড়ে যায়, ওটার জন্য একটা ওয়েট গেনের কারণ হতে পারে। বাট ন্যাচারালি স্পিকিং, ট্রুলি স্পিকিং, কোনো মতে কোনো কারণ নেই ওয়েট গেন ন্যাচারালি হওয়ার। আপনি যদি একটা ভালো ব্যালেন্স ডায়েট ফলো করেন আর যদি একটুখানি মিনিমাল এক্সারসাইজ শুরু করে দেন নিজের ডক্টরের পরামর্শ হিসেবে, তাহলে ডেফিনেটলি ওয়েট গেন হবে না।